স্যার 20% কেন বললেন? 20% আমরা এক্সট্রা বাড়াই দিব, ঠিক আছে? সো আমাদের হচ্ছে 3টা 11 প্লাস 3 কত হয় সমান হোয়াট 14 ওকে। সো আমাদের হচ্ছে 14টা ব্যাকলিংকস লাগবে এই পেজটার জন্য, এই পেজটাকে র্যাঙ্ক করাইতে, ঠিক আছে? সো আমরা কাউন্ট করছিলাম হচ্ছে 14টা। সো 14টাকে আমরা ক্যালকুলেট করে ফেলাই, তাই না? সো আমাদের কোন পেজটাকে র্যাঙ্ক করাইতে? নল দ্য বেস্টের এই যে এটাকে। সো আমরা একটা শীট রেডি করে ফেলাবো, যখন আমরা অফ পেজের নামে করব তখন। স্যার এই কিওয়ার্ডটার উপর যে টপে আছে তার 37টা ব্যাকলিংক আছে। এখন আপনি যদি 38টা ব্যাকলিংক করতে পারেন তাহলে কি আপনি টপে এসে পড়বেন? আমি বলি, সো ব্যাকলিংকস এর বিভিন্ন প্রকার আছে। সো ব্যাকলিংকস পেলেই হবে না, ব্যাকলিংকটা কত রিলেভেন্ট সাইট থেকে নিছে, কত রিলেভেন্ট পোস্ট থেকে নিছে, কত ডোমেইন অথরিটি থেকে নিছে। সো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, পরে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে আপনাদের থেকে। ওকে, সো আমরা একটা শীট ক্রিয়েট করে ফেলবো ব্যাকলিংকের জন্য, ঠিক আছে? বা আপনারা একই পেজে করতে পারেন, আপনাদের যে শীটটা আছে। সো আমরা হচ্ছে এটার নাম দিচ্ছি, তবে এটা হচ্ছে নল দ্য বেস্ট প্রজেক্ট, তাই না? সো স্যার আমরা ক্রিয়েট করব না আপনি শেয়ার করবেন? আমরা হচ্ছে এটা রাখবো না, আমি হচ্ছে ওয়ানিস স্কোয়াডের আন্ডার করব। আচ্ছা, মেল চেঞ্জ করতে হবে আমাকে, যেহেতু এটা ওয়ানিস স্কোয়াডের প্রোডাক্ট, তাই না? পাসওয়ার্ড কি ছিল? আমি হচ্ছে ড্রাইভে যাই, সো সেটার নাম হচ্ছে এসিওস। ওকে, সো আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। হচ্ছে আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ডটা নিয়ে নিই। এটাকে হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের আমি একটা টেমপ্লেট দাঁড় করে ফেলি। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে এখানে আমরা কি লিখি? ইমেজ। আচ্ছা, এগুলো পরে লেখা যাবে। আমাদের কয়টা ইমেজ আছে? ইমেজ হচ্ছে এখানে লেখা যাচ্ছে ব্যাক, হচ্ছে এখানে কি লেখা যায়? অ্যাসিভ। অ্যাসিভ বানান ঠিক আছে? এ সি এইচ আই ই ভি, না? ওকে, অ্যাসিভ ব্যাকলিংকস, ব্যাকলিংকস।
তো আমরা হচ্ছে এখানে আমাদের কয়টা লাগবে 14টা, তাই না? 14টা আমরা 14টা হচ্ছে আমাদের টার্গেট ব্যাকলিংস, তাই না? তো এখানে লিখে নেব টার্গেট ব্যাকলিংস হচ্ছে টার্গেটেড ব্যাকলিংস হচ্ছে 14টা। সো আমরা কয়টা অ্যাসিভ করছি এটা হচ্ছে এখানে দিয়ে দেব। হ্যাঁ, এই শীটটা আমরা অন্যভাবেও সাজাইতে পারি। এই শীটটাকে আমরা এই সিরিয়ালে না দিয়ে এই শীটটাকে আমরা এইভাবে সাজাই দেব। দেখো এখানে নিয়ে দেব, এখানে পেস্ট করব। তো এটা যদি উপরের দিকে রাখি, এটা হচ্ছে তো আমাদের ইমেজ কয়টা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে যদি ভিডিও থাকে ভিডিওর লিঙ্ক গুলো দিয়ে দেব, ঠিক আছে? তো আমার হচ্ছে যে এটা একটা ভালো রিপোর্ট হয়ে যাচ্ছে। ওকে, এটা কিওয়ার্ড, এটা হচ্ছে ইউআরএলটা উপরে দিয়ে দিতে আমরা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমাদের ব্যাকলিংস লাগবে হচ্ছে 14টা, তাই না? এইভাবে আমরা করতে পারি, এইভাবে পর গিয়ে করতে পারি। ওকে, সো আমাদের যে কটা আমাদের ওয়ার্ড কাউন্ট কত এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ওই যে আমরা যখন কন্টেন্ট পাবলিশ করছিলাম তখন একটা ওই যে রেশিও ওয়ার্ড কাউন্ট এভারেজ করে এখানে বসাই দিব। আর ইমেজ কয়টা ইউজ করছে এখানে দিয়ে দিব, ভিডিও কয়টা ইউজ করছে এখানে দিয়ে দিব, ভিডিওর পারলে লিংকও দিয়ে দিব এই সিরিয়ালে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন ব্যাকলিংস এর ব্যাপারে আসি। ওকে, আমি বলি, সো আমরা যদি একটা ভালো ডোমেইন অথরিটি সাইট থেকে ভালো ডোমেইনের অথরিটি রিলেভেন্ট পোস্ট থেকে যে যারা হচ্ছে ওয়ার্কবুক নিয়ে কথা বলছে এই টাইপের পোস্ট থেকে, এই টাইপের ওয়েবসাইট থেকে যদি আমরা 14টা ব্যাকলিংকস নিই, ও যতই 83টা ব্যাকলিংক নিয়ে উপরে থাকুক করে কিক মেরে আমাদের সাইটটা উপরে চলে আসবে, ঠিক আছে? ও যতই 83 হোক আর 100 হোক, যতই থাকুক না কেন, ওকে কিক মেরে আমাদের সাইটটা সবার উপরে চলে আসবে, ঠিক আছে? মনীষ সাহেব, হ্যালো। আমরা যদি এই 14টা ব্যাকলিংকস রিলেভেন্ট সাইট থেকে এবং হাই অথরিটি সাইট থেকে, রিলেভেন্ট এবং যাদের ডোমেইন অথরিটি ভালো তাদের থেকে এই 14টা ব্যাকলিংকস নিতে পারি, তাহলে হচ্ছে ওকে কিক মেরে এই সাইটটা উপরে চলে আসবে, বুঝতে পারছেন? এই কিকটা মারবে কে? কোনো মানুষ মারবে? গুগল রোবট এই কিকটা মারবে হচ্ছে গুগল অ্যালগরিদমের যে সফটওয়্যারটা ওইটা, ঠিক আছে? সো সবসময় চিন্তা করবেন হচ্ছে সফটওয়্যারের কথা, ম্যানুয়াল মানে মানুষের কথা চিন্তা করে কোনো কাজ বাজ করবেন না। সবসময় চিন্তা করবেন কার কথা? যে হচ্ছে র্যাঙ্কটা দিচ্ছে। সো মানুষের মতো আবেগী হয়ে চিন্তা ভাবনা করবেন না, চিন্তা করবেন হচ্ছে রোবট কিরকম চিন্তা করে এরকম, ঠিক আছে? সো এই যতই 37টা ব্যাকলিংক নিক না কেন, এর সবগুলো ব্যাকলিংক হয়তো এক্সাক্ট ব্যাকলিংক না, ঠিক আছে? সো এটা নিয়ে এই ব্যাকলিংক কিভাবে অ্যানালিসিস করে এটা নিয়ে আমরা অন্য ক্লাসে জানবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসগুলো আরো বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আমরা আরো ভিতরে ঢুকতে যাচ্ছি, ঠিক আছে? স্যার এটা কি দেখায় যে নিচেটা আরডিএস কোনটা? হ্যাঁ, এগুলো আমরা পরে আরেকটা সময় জানবো। তো আজকে হচ্ছে অনেক বেশি লোড হয়ে যাচ্ছে, তো এই পর্যন্ত আছে আমরা সীমাবদ্ধ থাকি, ঠিক আছে? আজকের ক্লাসটা স্যার ভালোই লাগতেছে। ওকে, সো রিমাইন্ড করেন, তখন ভালোই লাগে। নেক্সট 10 মিনিট হচ্ছে রিমাইন্ড করেন যা যা দেখলেন, 10 মিনিটের ব্রেক। কেউ কি অ্যাটেন্ডেন্স দিছে? কালকে তো অ্যাটেন্ডেন্স দিলাম না, আজকে দিলাম। দিলাম, দিয়ে দিছি। তারা থেকে বলো না যে যদিও স্যার বলে নাই, দিয়ে দিছি। আজাদ ভাই তো খালি প্রেজেন্টের দাম দেখায়। আজাদ ভাই তো একবার না, আমি গিয়ে ও মনে অনেক ট্রিপ দিয়ে দিছে, তখন চিন্তা করলাম আমি যদি আবার অ্যাবসেন্ট হয়ে যাই। আমি যদি আবার সবকিছু মাইনে নিতে রাজি। আজাদ ভাই মনে হয় একটা ক্লাস মে অ্যাবসেন্ট দিতে রাজি না ভাই। ল্যাপটপ পাওয়ার ক্ষেত্রে তো এইটা একটা ফ্যাক্টর, এমনি তো কাম পারি না। আচ্ছা, এমনি তো কাম পারি না, সুতরাং ওই ফ্যাক্টরে যদি বনি ভাই চিন্তা করছে আপনি কই যায় ধরছে, মানে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর চিন্তা করতে করতে এখন ওই যে ল্যাপটপের মানে পাওয়ার ক্ষেত্রে ফ্যাক্টরটা খুঁজে ল্যাপটপ কাউকে দিবে না। আজাদ ভাই ল্যাপটপ কাউকে দিবে না তো।
আরে ভাই ভাইজার যে রইছেন সত্যি চুপচাপ কইরা ভাইজার যে রইছে আলমামুন ভাই সুদ্ধা ভাইজার রইছে আমি চিন্তা করি কেন আজাদ ভাইরে কে জানি মেসেজ দিছে চ্যাটিং এ। এ মানে তো আব্বাস ভাই ভাই সবাই আপনার দক্ষতা বুঝে না, বুঝতে পারছেন? আমি কিন্তু বুঝতে পারছি। আব্বাস ভাই কি তার নামটারে একটা ব্র্যান্ড করে নিতেছে নাকি? এ মাঝে মধ্যে আব্বাস ভাই অর্ধেক হয়ে যায় কেন? অর্ধেক কই 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ 5 হয়ে যায়। ভাগের 1 ভাগ, 5 আবার ভাগের 1 ভাগ। আবার কিন্তু হঠাৎ করে চলে আসে। না ওই আমার ওই সমস্যা তো, মোবাইল দিয়ে অনেক কথা বলা যায়। লগইন করি কে তো। মোবাইল দিয়ে তো আমরা লগইন করি মাঝে মাঝে। আপনি সব সেটিং ঠিক করে লন না কা? ভাই আব্বাস ভাইয়ের ওই যে হলুদ প্রোফাইল পিকচার আর এটাই তো ব্র্যান্ড। আব্বাস ভাই নিজেই তো একটা ব্র্যান্ড। হ্যাঁ 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 তো মানে ল্যাপটপ ডেস্কটপ মোবাইল মোবাইল ট্যাব সব আছে তিনটা ডিভাইস সব আছে তিনটা ডিভাইস। তাই বল ভাই, হ্যাঁ ভাই, ভাই অ্যারেঞ্জেসটা দিয়ে দেন। হ্যাঁ সাইদ আনোয়ার ভাই দিয়ে দিছি। ওকে ভাই। ভাই ও তোমার দরবারে সব পাগলের খেলা। ভাই ভাই একটু দিয়ে দিন প্রান্ত। কয় নাম্বার ভাই? প্রান্ত 9 নাম্বার দিয়ে দিছি। মনির ভাই পাগলের গান গাইলে হইতো না, ক্লাস রিভিউ দেন। এই সাইফুল ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা আপনার ওয়েবসাইটের মধ্যে আমার একটা ব্যাকলিংক দেন, দেখি আমারটার মধ্যে ব্যাকলিংকটা দেখায় কিনা। ব্যাকলিংক দিমু, আপনার দেন, ওয়েবসাইটের লিংক দেন। মেন পেজেরই দেই। হ্যাঁ মেন পেজ ছাড়া তো ভালো নাই। দেন একটা ব্যাকলিংক কি তো চাইছেন? ও তানভীর একটু হিসাব করো ল্যাপটপ ভাই। তো চাইছেন না। মাউস পয়েন্টার ল্যাপটপ চাইছেন না? ওটা কারো জন্য এই করতে হবে, একটু হিসাব করবা মাউস কয়টা টাকা নিয়ে তাহলে কিনে নিয়ে আসে আজকে 10 নম্বর গিয়ে একটু হিসাব করো না ভাই, একটু হিসাব করে দাও না ভাই প্লিজ 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 3 বার প্লিজ যাও। মনির ভাই তো ভালো গান জানে, আজকে ধরা লাগবে। আরে এটা কিন্তু সেই ব্র্যান্ডিং গান ভাই, জানো তো গান। আজকে ধরা লাগবে। মনির ভাই আজকে গান গাইতে হবে, তাহলে এই গানটাই গাওয়াইতে হবে। যারা যারা আমার সাথে এই যে শত্রুতা করবা তাদের কিন্তু আমি প্রেজেন্ট মুখে দিব। আদত ভাই কিছু করবে না, কারণ আদত ভাই ল্যাপটপ লাগবে। আদত ভাই তো ল্যাপটপের চিন্তায় ঘুম আসে না মনে হয়। মনির ভাই শত্রুতা মিত্র যদি যাই কোন ভাই এই গানটা গাইতে হবে আজকে, বুঝছেন? এটা তো সেই ব্র্যান্ডিং এর গান ভাই। ওই দিন গানটা কালকে শুনে আমি রাত্রে একা একা যে কতক্ষণ আসছি ভাই। কালকে রাত্রে আমি এই একটুকি শুনছি, আমি গান টান শুনি না তো এটাই না ভাই, এই গানটা ওয়াজ- আমার একজন সাজেস্ট করছে, ঠিক আছে? তা আবার ওই ভিডিও সহ, ঠিক আছে? ওই যে সেই ভিডিও, ঐতিহাসিক ভিডিও সহ। ফানির উপরে ফানি। রাহুল ভাই পাইছেন লিংকটা? হ্যাঁ পাইছি দিতাছি ভাই। মানে আপনার দিয়ে অ্যাবসেন্ট দেখা যাচ্ছে। কোন কি তাহলে মুছে দিল কেডা? নিশ্চয়ই আজাদ ভাই। আজাদ ভাই আপনি এই কাজটা করতেলেন? না না হাতের লেখা বোঝা যাইতেছে, কারণ একটু চিন্তা করি যে এটা আপনারই হাতের লেখা। আপনার সারা এরকম ইংলিশই একদম পুরো ইংলিশ স্টাইলে কে লিখবো? আর সারা হোক পরে আর জিগাইতে হইব যে এটা কাটা লেখছে হাতের লেখা চিনবো। হ্যাঁ ঠিক আছে, অনেক
এই এটি দুষ্টামি করেন না, ওই কি করতেছেন, এটা খারাপ দেখা যাবে। আচ্ছা ভাই আপনার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক দেন না। আমি সারা রাত করে সকালবেলা সব মুছছি, মানে জিরো হয়ে গেছে। আব্বাস ভাই আসতেছে, হ্যালো 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 হ্যালো। আব্বাস ভাই আসিতেছে নাকি? এটা তার আব্বাস ভাই যে আসতেছে এই জন্য আর কি একটা দেখেন সম্বর্ধনা জানাইলো। অ্যানাউন্সমেন্ট মাইকিং করতে আছে, মাইকিং। আসিতেছে আসিতেছে আসিতেছে। কেউ আবার মারাটারা গেল নাকি? কে আর মাইকিং করে বললো? আন্ডারটেকার আসার আগে দিয়ে একটা ইয়েতে না সাউন্ড বা কালি আসার আগে দিয়ে ভিক্ষু আবার আগে দিয়া ভিক্ষু আয় ভিক্ষু দুইটা রিং এর মাঝখান দিয়ে দড়ির ভিতর দিয়ে ঢুকে না, একদম উপর দিয়া ঢুকে। মনির ভাই এগুলো কিন্তু সব হায়দারবের জমে রেকর্ড হচ্ছে। হোক রেকর্ড, আমরা কি অবৈধ কিছু বলতেছি না? আপনি বৈধ বলতেছেন কি, কিন্তু পাগলের গান কিছুক্ষণ পরে বলছেন। হ্যাঁ এগুলা কাইটা দিব তো। হ্যাঁ নো প্রবলেম, ক্যারি অন মনির ভাই। পাগলের গান কিন্তু রেকর্ড হয়ে গেছে মনির ভাই। হ্যাঁ নো প্রবলেম, আপনারা যদি নিজেদেরকে প্রকাশ করতে চান যে কোনো কিছু ভাবে কোনো নিষেধ নাই, ঠিক আছে? মানে স্যার বলছে আইসিটি ডিপার্টমেন্ট পরে এই উদ্ভাবনের জন্যই দেবে পুরস্কার। হ্যাঁ সবাই হচ্ছে স্বতঃস্ফূর্ত থাকবেন মনির ভাইয়ের মতো, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত। মনির ভাই কিছু কইবেন নাকি? গো হেড। মনির ভাই এইটাও কিন্তু মনে হয় যে একটা ল্যাপটপ পাওয়ার একটা ফ্যাক্টর হইতে পারে। হইতে পারে। এই যে ধরছেন এই ঠিক ব্যাপারটা ধরছেন। মুসা ভাই কি জানি বলবো? কই মুসা ভাই? হ্যাঁ কি জানি বলবেন? এই হোমি হলো কে? সম্মান থাকতো না। হ্যাঁ এগুলার মান সম্মান থাকতো না। তো বুঝতেছি না ভাই কি বলি কইতেছে। তাহলে আমি বললে আপনার মান সম্মান থাকতো না। মান সম্মান মানের মান, এই আমি কই মনির, মানের মান পাহাড়ের সমান, দুই এক কোদাল গেলে কিচ্ছু হয় না। এটাই তো এই যে আমার মান সম্মান যাওয়ানোর কোনো প্রশ্নই নেই, কারণ পাহাড়ের সমান মান সম্মান আছে। মান সম্মান হচ্ছে সম্পূর্ণই আল্লাহর দেওয়া, কেউ কারোটা কমাইতেও পারে না বাড়াইতেও পারে না। এর লেগেই তো পাহাড়ের সমান। মনির ভাই ব্যাকলিংকটা দিছি, দেখেন তো একটু হইলো কিনা। আচ্ছা তাহলে দেখি এখন দেখায় নাকি পরে ক্রাউলিং করার পরে দেখায়, এটাই এখন দেখার বিষয়। মেবি ভাই ক্রাউলিং না করলে তো দেখাইতো না ভাই। আমার যতটুকু মনে হয় ক্রাউলিং করা ছাড়া তো ব্যাকলিং দেখানো। এক্সকিউজ মি হ্যালো, সবার দৃষ্টি আকর্ষণ করছে। সো যেটা করতে হবে সবচেয়ে মেইন কথা হচ্ছে যে গুগল যে আমাদের কিক মেরে আমাদেরকে র্যাঙ্কিং দিবে 14টা, সো এই 14টা ব্যাকলিংকস পাওয়া অনেক স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? এই 14টা ব্যাকলিংক ম্যানেজ করা অনেক স্ট্রাগলের কাজ। সো এই কাজগুলো হচ্ছে বিভিন্ন আছে। সো ইন্টার ক্লাসে আমরা এটা দেখবো আর কি, মানে পুরো সপ্তাহ বা উইক ধরে। তো এই 14টা ম্যানেজ করা অনেক কঠিন কাজ, ঠিক আছে? সো কেন অন্যরা পারে না? সো এটা ম্যানেজ করা কঠিন বিধায় এটা ম্যানেজ করতেই অনেক লোক লাগে, ঠিক আছে? এটা ম্যানেজ করতে অনেক পটেনশিয়াল লোক লাগে, অনেক পটেনশিয়াল হার্ড ওয়ার্কার লোক লাগে, বুঝতে পারছেন? 14টা ব্যাকিং পাওয়া তো সহজ না। সো আমরা আজকে প্রসেসগুলো দেখবো কি কি ভাবে আমরা নিতে পারি, তো এগুলো হচ্ছে দেখাবো আজকে আপনাদের আশীর্বাদ। হ্যাঁ ওকে, চলে যাবেন টাকা দিয়ে পাওয়া গেলে আব্বাস ভাই কিনা হইতো না। সাইফুল ভাই দেখায় না, ভাই ক্রাউলিং করা ছাড়া দেখাইবো না মনে হয় ভাই। ক্রাউলিং এর পরে দেখাইলেও তো হইতো।
আব্বাস ভাই দেখেন তো ব্যাকলিংক কি টাকা দিয়ে পাওয়া যায় কিনা? এই যায় তো। আব্বাস ভাই তো অনেক টাকা। টাকা দিয়ে তো ব্যাকলিংকস কিনা সবচেয়ে সহজ। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হায়দার ভাই কি দেখাচ্ছিল আজকে? দেখ কি আমাদের এই যে ডিএপি এগুলো নিয়ে আলোচনা করছি। আশিক ভাই হ্যালো। জি ভাইয়া। আপনি হচ্ছে ওদেরকে কাজ করতে দিবেন বেশি, ঠিক আছে? ব্যাকলিংকসে পাওয়ার জন্য ওদেরকে কাজ বেশি করে দিবেন, একটা করে দিলে হবে না, 20টা করে দিবেন পার পারসন কমেন্ট ফ্ল্যাগ। আর হচ্ছে আজকে যদি পারেন তাহলে হচ্ছে লাস্টের দিকে যদি সময় থাকে তাহলে হচ্ছে প্রোফাইল লিংক করাবেন। হ্যাঁ, তো আমি একটা শীট ক্রিয়েট করছি ভাই ওরা হচ্ছে কি মানে কোর্সের থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে না, মানে এই ক্লাসেই তো এখনই হচ্ছে অসুবিধা নেই। সবগুলা পাওয়া উচিত না, এটা তো আর পরে পাওয়া উচিত না ওদের। ও আর একটা কথা, এটা তাহলে কালকে করেন। আর আজকে যেটা করবেন হচ্ছে ওরা হচ্ছে আর্টিকেল দিবে, আর্টিকেলটা হচ্ছে আপনি পাবলিশ করে দিবেন। ওই যে ওরা নিজেরাই লিখছে, তো ওগুলো হচ্ছে আপনাকে দিবে, আপনি হচ্ছে সুন্দর করে সাজিয়ে ডিজাইন করে নোয়ালদাতে পাবলিশ করবেন, ঠিক আছে? তো সাইফুল ভাই হচ্ছে এক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সো এটা আপনাদেরই সবারই, তো এটা পোস্ট করেন আপনি। হ্যাঁ, আর সবাই অল দ্য বেস্টের জন্য। সাইফুল ভাই হচ্ছে আপনি ভাগ করে দেন, আপনার যদি এখনো চেক করার বাকি থাকে অন্যদেরকে চেক করতে দেন। আচ্ছা তাহলে হচ্ছে আমি ডকুমেন্ট ফাইলটা নিয়ে রাখি, পরে হচ্ছে এটা ড্রাফটে নিয়ে নিব, পরে জাকির ভাইয়ের সাথে মিলে ডিজাইন করে পাবলিশ করে দিব। ওকে ওকে, হ্যাঁ। আর সাইফুল ইসলাম হচ্ছে ক্যাপ্টেন আজকের ক্লাসে। হ্যাঁ, ওকে ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে, সো হচ্ছে আর্টিকেল কে লিখছেন? লিখছি তো সবাই তো। সবাই এখানে লিখছে, সবাই আর্টিকেল লিখতে পারেন? অনেকে ট্রাই কপি করছে। আর্টিকেল লেখা কিন্তু হচ্ছে অনেক বড় একটা গুণ, আর হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর বেশ মার্কেট ভ্যালু আছে এই মুহূর্তে মার্কেটে। সো হচ্ছে এটা ট্রাই করবেন, যাদের ইংলিশ শার্প ভালো আছে তারা হচ্ছে করতেই পারেন কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর ভ্যালু আছে, আপনি চাইলে হচ্ছে আপওয়ার্ক অথবা হচ্ছে ফ্রিল্যান্সার অথবা যে কোনো মার্কেট প্লেসে যা কন্টেন্ট রাইটিং এর জব সবসময় পাবেন। এটা এমন একটা জব যেটা সবসময় চলে। সো হচ্ছে সাইফুল ভাই সবার কন্টেন্ট রাইটিং গুলো যে কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে আপনি আমাকে লিংকটা দিয়ে দিবেন। ওইখানে আমাদের যারা কন্টেন্ট রাইটিং জমা দিছে সবাই ম্যাক্সিমাম জমা দিছে। তো এক একজনের ক্ষেত্রে যেটা হইছে যে অনেক কন্টেন্টের মধ্যে কপিরাইট ধরা পড়ছে, এগুলো চেক করতে দিছিল স্যার। তো যেগুলো কপিরাইট ধরা পড়ছে ওইগুলো আমরা হচ্ছে রেড মার্ক করে রাখছি। আর কিছু কিছু ইউনিক কন্টেন্ট আছে, সেটা খুবই কম সংখ্যায়, তো সবকিছু খুঁজে বের করলে 7টা 5টা 7টা হইতে পারে সব মিলে, যেগুলোর মধ্যে কোনো কপিরাইট নাই। তো আমি কি শুধু ওই কপিরাইট ছাড়া যেগুলো আছে ওগুলোর একটা শীট করে ওইটা লিংক দিয়ে দেবো, না সবগুলা লিংক দেবো? সবগুলো দিয়ে দেন ভাই, যদি কখনো দেখতে চাই তাহলে আমাকে দেখাতে সুবিধা হবে। তবে যেগুলো কপিরাইট ফ্রি এগুলোর পাশে হচ্ছে একটা স্পেশাল কোনো ক্যারেক্টার বা চিহ্ন ইউজ করে দেন যাতে আমার বুঝতে সুবিধা ওটা হয়। আমরা রেড মার্ক করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাকে সবগুলো যেখানে আছে ওই ডকুমেন্টের লিংকটা দিয়ে দিন। আচ্ছা ওকে, আর সো হচ্ছে কালকে আপনাদের বলতেছিলাম হচ্ছে আপনার ওয়েব টু সাইট ডিজাইন করার জন্য, তো করছিলেন? জি করেছি, অনেকেই উৎসাহ নিয়ে করেছে, খুব চমৎকার চমৎকার ডিজাইনস। ওকে, ডিজাইনগুলো দেখবো আর আমরা এটাও চেক করবো যে আমাদের এই ওয়েবসাইটগুলো হচ্ছে গুগল ইনডেক্স করছে কিনা। তা ওয়েবসাইট কোর্সের আপনার টোটাল কতদিন হয়েছে? সপ্তাহখানেকের বেশি হয়েছে না? স্যার এটা করছি মাত্র 3 দিন। 2 দিন না 3 দিন, এখনো সপ্তাহ হয়নি, সেক্ষেত্রে হচ্ছে ইনডেক্স হওয়ার সম্ভাবনা কম। একটা মানে বর্তমান গুগলের যে ক্রাউলার সিস্টেম চলতেছে, যে সিস্টেমে গুগল ক্রাউল করতেছে সেই সিস্টেম অনুসারে আসলে দেখা গেছে যে সোমবার হচ্ছে গুগল বেশিরভাগ আপডেট গুলা নাই। সো আপনারা যদি সোমবারের আগে করে থাকেন সেক্ষেত্রে হয়তো বা ইনডেক্স হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, মানে প্রত্যেক সপ্তাহে সোমবার হয়তো বা গুগল হচ্ছে ইনডেক্স গুলা নিয়ে নেয়। এটা আনুমানিক ভাবে এখন ধারণা করা যাচ্ছে গুগলের ক্রাউলার উপর। এই তো করছিলাম কালকে রাতে আবার বই চালাইছি। জি বুঝি নাই আমি, মানে ম্যানুয়ালি ইন্ডেক্সিংটা কি এখন আর করা যায় না?
ম্যানুয়াল ইন্ডেক্সিং বলতে হচ্ছে কি, ম্যানুয়াল ইন্ডেক্স করার জন্য হচ্ছে গুগলকে রিকোয়েস্ট করা যায়, দেন গুগল হচ্ছে সেটা রিকোয়েস্ট করে নেয়। বাট আমরা হচ্ছে ম্যানুয়াল থেকে হচ্ছে চাইবো হচ্ছে অটোমেটিক হয়ে যাক ব্যাপারটা। আর আপনার কন্টেন্ট যদি হচ্ছে ইনফরমেশনে ইনরিচ থাকে, ওটা হচ্ছে যদি সুন্দরভাবে সাজানো থাকে, আর গুগলের কাজই হচ্ছে মানুষকে সেবা প্রদান করা। সো আপনার এই সাইট থেকে যদি কেউ কোনো সেবা পেয়ে থাকে, সো গুগল সাথে সাথে সেটা ইন্ডেক্স করে দিবে ইনশাআল্লাহ। ওকে, সো হচ্ছে সাইফুল ভাই আমাকে লিংকটা রেডি হলে দিয়ে দিন। আর এখন যেটা কাজ করবেন সেটা হচ্ছে সবাই একটু যার যা ওয়েব টু সাইটের নাম গুগলে সার্চ করে দেখবেন গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, দেখি কারো ইন্ডেক্স হয়েছে কিনা। হয় না, সকালে সার্চ করছিলাম। সবাই করছেন? আমি সবাই একটু করি, যেহেতু এখানে সবারই আইডিয়া আছে, সো হচ্ছে আমরা সবাই করি। আমি চ্যাট বক্সে ওই শীটের লিংকটা দিয়েছি, তো ওখানে সর্বমোট কতটা আছে, অনেকগুলো আছে কন্টেন্ট। তো শেষের দিকের কিছু কন্টেন্টের কপিরাইট টেস্ট করা হয় নাই, বাকি আছে এখনো 74টা কন্টেন্ট টোটাল। আচ্ছা, তাহলে হচ্ছে ওটা আপনি কন্টেন্ট কপিরাইট চেক করে ওটা আপডেট করে দিন। আমরা সেটা যখন ঢুকবো তখন তো বুঝতে পারবো, মানে আপনি যখন আপডেট করেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। না, এখনো ইন্ডেক্স হয় নাই। আজকে তো পেজ ডিজাইন করে দেখাবেন না ভাইয়া? হ্যাঁ, আজকে পেজ বিল্ডারের কাজ দেখাবো আপনাদের, এবং আপনাদের হাতে ছেড়েও দেবো পেজ বিল্ডার। আমাদের আশিক ভাই কিন্তু খুব ভালো ভালো গল্প জানে, আপনারা শুনতে চান না কেন? আশিক ভাইয়ের কাছে গল্প শুনে, উনি গল্প লিখে, ঠিক আছে, আমার গল্পের বই আছে, আপনার গল্প শুনতে চান, অনেক মজার গল্প বলে। গল্প জানে, মানে ওইটা একদিন শেয়ার করছিল, একটু শেয়ার করছে বলতে ওই যে ওনার একটা ব্লগ সাইট দেখেছিল, সেইটা দেখে বুঝতে পারছি। আচ্ছা, শুনবো। ওকে, সো হচ্ছে এখন এক এক স্ক্রিন শেয়ার করে হচ্ছে আপনাদের ওয়েব টু সাইটগুলো আমাকে দেখাবেন। সো হচ্ছে ফার্স্ট কে দেখাবেন, শুরু করেন একে একে। আমি স্ক্রিন শেয়ার পারমিশন দিয়ে দিই। কালকে যেটা ডিজাইন করতে দিছিল ওটা? হ্যাঁ, কালকে যেটা ডিজাইন করতেছিলাম ওইটা। আমি একটু সবার ওয়েব টু সাইটগুলো দেখবো, মানে আপনাদের ডিজাইন সম্পর্কে ধারণা হলো আর আপনাদের সাইটগুলোও দেখা হলো, যেটা একসাথে হয়ে গেল। শেয়ারের অপশন একটু দিয়ে দেন, পারমিশনটা অন করা মেবি। ও আচ্ছা, এটা হায়দার ভাইয়ের কাছে, এখন হায়দার ভাই হোস্ট আছে। হায়দার ভাই যদি শুনতে থাকেন তাহলে হচ্ছে শেয়ারের পারমিশনটা দিয়ে দেন, আর অথবা হচ্ছে আমাকে হোস্ট দিয়ে দেন। হচ্ছে আমরা সাইফুল ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি। সাইফুল ভাই হচ্ছে এখন আমাদের ওনার ওয়েব টু সাইট দেখাবেন। ওকে, দেন নিচে স্ক্রল করেন। এই আশিক ভাই, আপনি কি আপনার আমি যে ইউজার নেম আইডি দিছি, পাসওয়ার্ড দিছি, ওটা দিয়ে লগইন করছেন না? হ্যাঁ ভাইয়া, ওইটা দিয়ে লগইন করছি। আমি যদি এন্ড করে দিই তাহলে কি সবাই কেটে যাবে? হ্যাঁ, আমি যদি ইন করে দিই তাহলে সবাই কেটে যাবে। এন্ড করে দিলে আপনি ইন কেন, আপনি লিভ নেবেন। লিভ তো আচ্ছা আচ্ছা, স্ক্রিনশটটা একটু অফ করেন তো। আচ্ছা, তাহলে ইন করে দেন, প্রয়োজন হলে হচ্ছে আমরা আবার লগইন করি। আপনি এখনো হোস্ট আছেন, এইজন্য হায়দার ভাই এখনো হোস্ট আছেন। আচ্ছা, হোস্ট তাহলে আমাকে করে দেন। আপনাকে করা যাবে না, অন্য কাউকে করতে হবে, আপনি পরের বার হয়ে যাবেন যখন লগইন করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে অন্য কাউকে হোস্ট করে দিয়ে চলে যান আপনি। সাইফুল ভাই